দেখো তোমরা যারা সিসিএফ নিউ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টারে উঠলে সে অনার্স হোক বা জেনারেল, যদিও এখন জেনারেলটা এমডিসি নামে পরিচিত, বা মাইনর হোক, তোমাদের এই সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে কটি সাবজেক্ট পড়তে হবে এবং সেই সাবজেক্টগুলো কী কী আজ আমরা এই ভিডিওতে দেখে নেব। দেখো প্রথমেই তোমাদের বলে দিই, তোমাদের প্রত্যেককেই কিন্তু মোট 6টি করে সাবজেক্ট পড়তে হবে। এই 6টি করে সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে কী রয়েছে সেগুলো দেখে নেব। তো প্রথমে দেখে নেব, দেখো জেনারেলদের কী রয়েছে দেখে নেব এবং অনার্সের কী রয়েছে দেখে নেব। প্রথমে দেখো অনার্সের প্রথমে দেখে নিই। দেখো তোমাদের প্রথমে অনার্সের ফার্স্ট সেমিস্টারে একটা পেপার পড়তে হয়েছিল এবং সেকেন্ড সেমিস্টারে একটা পেপার পড়তে হয়েছিল, কিন্তু থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু অনার্সের দুটো পেপার পড়তে হবে। দেখো ডিএসসিসি 3 এখানে রয়েছে, অর্থাৎ এর আগের সেমিস্টারে ডিএসসিসি 2 ছিল, তাই ডিএসসিসি 3 একটা পেপার হচ্ছে 1 নম্বর পেপার। সেটা হতে পারে ইতিহাস, হতে পারে পল সায়েন্স, হতে পারে এডুকেশন, যার যে সাবজেক্টে অনার্স রয়েছে তাদের কিন্তু ডিএসসিসি 3 একটা পেপার পড়তে হচ্ছে এবং আরও একটি পেপার হচ্ছে ডিএসসিসি 4। অর্থাৎ তোমাদের এই সেমিস্টার থেকে কিন্তু তোমাদের অনার্সের পেপার যে একটা করেছিল ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, এই থার্ড সেমিস্টারে কিন্তু দুটো পেপার থাকছে, ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4। তো এই দুটি পেপারের সিলেবাস কী রয়েছে সেটা আমি পরে আসছি। দেখো তাহলে অনার্সের দুটো পেপার হয়ে গেল, পেপার এই গেল 1 আর এই গেল 2, যার যেটা সাবজেক্ট রয়েছে। এবার দেখে নেব সেক পেপার একটা পেপার। দেখো এই যে এসিসি পেপার, এসিসি পেপার তোমরা ভালো করে জানো, তোমাদের অনার্সের যে সাবজেক্ট থাকবে, হিস্ট্রি, পল সায়েন্স বা এডুকেশন, যার যেটা অনার্স রয়েছে সেই সম্পর্কীয় একটি সেক পেপার পড়তে হবে, সেটা হবে এসিসি 3। এর আগে তোমরা পড়েছো এসিসি 2, তাহলে এবার হচ্ছে এসিসি 3। তাহলে এই গেল 3 নম্বর সাবজেক্ট, মানে তোমাদের 3টে সাবজেক্ট হয়ে গেল। দেখো এই সাবজেক্ট হচ্ছে অনার্স সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ অনার্সের যেটা থাকবে সেটাই থাকছে। এবার দেখো মাইনর, মাইনর তোমাদের একটা পেপার পড়তে হচ্ছে, যেভাবে তোমরা পড়ে এসছো এর আগে মাইনর একটি করে পেপার, সেই একইভাবে তোমাদের একটা মাইনর পেপার পড়তে হবে। অর্থাৎ মাইনর পেপারটা নিয়ে তোমাদের সাবজেক্ট হলো 4টে সাবজেক্ট। আসছে আইডিসি। তোমরা জানো যে আইডিসি তোমাদের এই থার্ড সেমিস্টার পর্যন্ত রয়েছে, ফার্স্ট সেমিস্টারে একটা নিয়েছো, সেকেন্ড সেমিস্টারে একটা নিয়েছো এবং থার্ড সেমিস্টারে একটা নিতে হবে। তাহলে এই গেল 5 নম্বর সাবজেক্ট। এবার আসছি কম্পালসারি ইংলিশ, এইইসি। এইইসিতে তোমাদের কম্পালসারি ইংলিশ নিতে হবে, এই গেল 6 নম্বর সাবজেক্ট। তাহলে বোঝা গেল। আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাদের অনার্সের দুটো সাবজেক্ট, দুটো পেপার নিতে হবে, ডিএসসি 3 এবং ডিএসসিসি 4, যেটা কিনা 1 ছিল কিংবা 2 ছিল আগের সেমিস্টার, মানে একটা একটা করে ছিল, কিন্তু এই সেমিস্টার দুটো থাকছে। তাহলে অনার্সের দুটো পেপার সঙ্গে একটা শেক পেপার, 3টে হলো অনার্সের পেপার। এবারে একটা মাইনর অন্য সাবজেক্ট, আইডিসি অন্য সাবজেক্ট এবং এইসি কম্পালসারি ইংলিশ অন্য সাবজেক্ট, তাহলে 3টে অন্য আর 3টে অনার্স, এই মিলে হলো 6টা। আর সিভ্যাক যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছিল সেটা থাকছে না। তাহলে এই গেল তোমাদের 6টা সাবজেক্ট যারা অনার্স পড়ছো। এবার এর সিলেবাস কী রয়েছে একটু পরে আসছি, দেখে নিই জেনারেলদের কী রয়েছে। দেখো যারা জেনারেল পাস কোর্সে পড়ো, যাদের বলা হচ্ছে এমডিসি, তোমাদের একটু বিষয়টা বোঝা রয়েছে। কী বোঝা রয়েছে দেখে নাও। তোমরা সিসি 1-এ একটা সাবজেক্ট পড়েছো যেটা সিসি 1 ছিল, এবং সিসি 1-এ দুটো করে সাবজেক্ট পড়েছো, একটা সিসি 1 এবং সিসি 2। যেটা তোমাদের সিসি 1 ছিল যে সাবজেক্টটা, সেটা হতে পারে এডুকেশন, হতে পারে ইতিহাস, পল সায়েন্স, সেটা এখন তোমাদের সিসি 3 হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। যেটা সিসি 1 ছিল, ধরো তোমাদের সিসি 1-এ এডুকেশন ছিল, এখন সিসি 3টা হয়ে যাবে এডুকেশন। একইভাবে তোমাদের আরেকটা সাবজেক্ট ছিল সিসি 2, সেই সিসি 2টাও কিন্তু এখন সিসি 3 হয়ে যাবে। কারণ কি? কারণ তোমরা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, আগে কী ছিল সিসি 1 এবং সিসি 2, এখন থার্ড সেমিস্টারে দুটোই সিসি 3 হবে, অথচ কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হবে। মানে এই এডুকেশনে তোমরা 1 পড়েছো ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 2 পড়েছো, থার্ড সেমিস্টারে 3 পড়বে। ঠিক একইভাবে তোমাদের দ্বিতীয় পেপার যেটা ছিল, ধরো কারোর সিসি 1-এর প্রথম পেপারটা ছিল এডুকেশন আর দ্বিতীয় পেপারটা ছিল ফিলিওসফি, তাই এখন তোমরা সিসি 3-র একটা পড়বে এডুকেশন, আবার সিসি 3-র আরেকটা পড়বে ফিলিওসফি, অর্থাৎ দুটো সাবজেক্টের একটা করে পেপার, কিন্তু নাম থাকবে দুটোই সিসি 3। অর্থাৎ 1 যেটা ছিল সেটাও হবে সিসি 3 এবং 2 যেটা ছিল সেটাও হবে সিসি 3। অর্থাৎ তোমাদের দুটো সাবজেক্ট কিন্তু আবার একটা করে পেপার পড়তে হচ্ছে যারা পাস কোর্সে পড়ছো। তাহলে এই গেল দুটো পেপার, সিসি 3 এবং সিসি 3 দুটো সাবজেক্টে একটা করে মোট দুটো পেপার হলো। সঙ্গে থাকছে একটা মাইনর পেপার। মাইনর পেপার ধরলাম ইকোনমিক্স। কেন আমি মাইনর পেপার সাবজেক্ট দিয়েছি, তোমাদের তো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হয়েছে সেখানে, এই জন্যই বলছি। আচ্ছা এটা গেল 3 নম্বর পেপার মাইনরটা। তোমাদের দেখো একটা শেক পেপার থাকছে, এবার শেক পেপারটা কোন পেপার হবে? তোমাদের আগে ছিল কি, প্রথম যেটা সাবজেক্ট ছিল সিসি 1 সেটা শেক পেপার পড়েছো,
পরের বারে প্রথম যেটা ছিল সেটা পড়েছো শেখ পেপার। এখন কি হবে, আর ওই সিসি থ্রিগুলোর হবে না শেখ পেপার, মাইনর যে সাবজেক্ট থাকবে সেটাই হবে শেখ পেপার, মানে সেই সম্পর্কীয়। অর্থাৎ এখানে মাইনর কারোর ধারণা ইকোনমিক্স রয়েছে, তাহলে সে শেখ পেপার কিন্তু ওই ইকোনমিক্স পড়বে। অর্থাৎ দেখো লেখা রয়েছে এখানে, মাইনর যদি ইকোনমিক্স হয় তাহলে শেখ পেপার হবে, যে বিষয়টা মাইনরে থাকবে সেই বিষয় হবে বা সেই বিষয় রিলেটেড হবে শেখ পেপার। অর্থাৎ তোমার যদি মাইনরে এডুকেশন হয় তাহলে কিন্তু শেখ পেপার হবে এডুকেশন, মাইনরে যদি ইতিহাস হয় তাহলে কিন্তু শেখ পেপার হবে ইতিহাস। তো বোঝা গেল ব্যাপারটা। তাহলে শেখ পেপার নিয়ে এটা হলো কি 4 নম্বর পেপার কমপ্লিট হলো। আসি এবার 5 নম্বর পেপার। দেখো আইডিসি একটা পেপার, তোমরা এর আগে দুটো সেমিস্টারে আইডিসি পড়েছো, থার্ড সেমিস্টারে একটা আইডিসি থাকবে, এটাই শেষবারের জন্য আইডিসি। দেখো এই সিসি থ্রি দুটো সাবজেক্ট বললাম, ওই যে সিসি 1 আর 2 দুটো মিলে সিসি থ্রি হচ্ছে, ওই দুটো সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট যেটা নিচ্ছ, এই তিনটে সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট একটা তোমাদের এই আইডিসি পেপার হিসাবে নিতে হবে 5 নম্বর সাবজেক্ট হিসাবে। অর্থাৎ সিসি টুর যে দুটো পেপার ধরলাম, এডুকেশান সিসি থ্রি একে ছিল সেটা 3 হয়েছে, এবং ফিলিওগ্রাফি সিসি 2 ছিল সেটাও 3 হয়েছে, তাহলে এডুকেশন ফিলিওগ্রাফি হয়ে গেল, সেটা বাদ। মাইনর নিয়েছে ইতিহাস, তাহলে এডুকেশন ফিলিওগ্রাফি ইতিহাস বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট হবে আইডিসি। বিষয়টা বোঝা গেল আশা করি। তাহলে সিসি পেপার এবং মাইনর পেপার ছাড়া অন্য একটা সাবজেক্ট নিতে হচ্ছে আইডিসি, আর শেখ পেপার হচ্ছে কি মাইনর যেটা সেটাই হবে শেখ পেপার। তাহলে এই গেল আইডিসি নিয়ে হয়ে গেল 5 নম্বর পেপারটা গেল। তাহলে 6 নম্বর পেপার কী রয়েছে? 6 নম্বর রয়েছে তোমাদের কম্পালসারি ইংলিশ। তোমাদের যেমন ছিল কম্পালসারি ইংলিশ তেমনই থাকছে কম্পালসারি ইংলিশ। তো এই গেল তোমাদের যারা এমডিসি পড়ছো বা পাশে পড়ছো, জেনারেল পেপার পড়ছো, তোমাদেরও কিন্তু 6টা পেপার পড়তে হচ্ছে। অনার্সের যেমন 6টা পেপার, তোমাদের পাশেরও কিন্তু সেই 6টা পেপার থাকছে। এবার আসছে কোশ্চেন প্যাটার্ন। দেখো তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যেভাবে যে পেপারে যেভাবে যে কোশ্চেন প্যাটার্ন পেয়েছো, যেটা যে প্রশ্ন যে নাম্বারের ছিল ঠিক তেমন নাম্বারই থাকবে, এই সেমিস্টারও ঠিক তেমন কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন সে একইভাবে থাকছে। এবার দেখো তোমাদের পরীক্ষাগুলো কোন সেন্টারে হচ্ছে। তোমাদের যে পরীক্ষাগুলো যে সেন্টারে হয়েছিল, অর্থাৎ তোমাদের সিসি পেপারগুলো যেমন অন্য জায়গায় সিট পড়েছিল অন্য কলেজে, তাই সিসি পেপারগুলো অন্য কলেজে সিট পড়বে, কিন্তু এই আইডিসি পেপারগুলো বা শেখ পেপারগুলো তোমাদের কিন্তু বা কম্পালসারি পেপার তোমাদের কিন্তু হোম সেন্টার বা তোমরা যে কলেজে পড়ো সেই কলেজেই হচ্ছে। এবং এই যে আইডিসি পেপার তোমাদের কোশ্চেন করছে তোমাদের কিন্তু কলেজের স্যাররা কোশ্চেন করবে, সেখানেই তোমাদের পরীক্ষা হবে। এবং কম্পালসারি ইংলিশটা যেমন প্যাটার্ন ছিল সেটি তেমনই প্যাটার্ন থাকবে, কলেজে পরীক্ষা হবে, কলেজে কোশ্চেনটা সিউ করবে, কিন্তু কলেজেই পরীক্ষা হবে। শেখ পেপারটাও কলেজে পরীক্ষা যেমনভাবে হয়েছিল আর কি, তোমাদের সেকেন্ড সেমিস্টার ঠিক যেমনভাবে হয়েছিল তেমনভাবে হবে। এবার মাইনরটা কি বললাম, যাদের মাইনর রয়েছে অর্থাৎ যাদের অনার্স রয়েছে, অনার্সের সঙ্গে যাদের মাইনর রয়েছে তাদের কিন্তু সেই একইভাবে তাদের একটা মাইনর পেপার পড়তে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।